আসসালামু আলাইকুম। আমি একটা কোশ্চেন অনেক বেশি পাই। কোশ্চেনটা হচ্ছে জাপানের খাবার নিয়ে। আর জাপানে চলতে গেলে এই খাবার নিয়ে অনেক প্রবলেম ফেস করা লাগে। যেমন আমরা যেহেতু মুসলিম, হালাল হারাম বেছে আমাদের খেতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় এই হালাল খাবার পাওয়াটাও অনেক কষ্টকর হয়ে যায় জাপানে। তো তারপরেও আছে অনেক হালাল শপ আছে, তো সেখানে পাওয়া যায়। আর ব্যক্তিগতভাবে আমি অনেক প্রবলেম ফেস করি, কারণ আমি মাঝে মাঝে কোম্পানির কাজে বিভিন্ন অঞ্চলে যেতে হয় আমার। আমি যেগুলো হোটেল রিসোর্টে থাকি, তো সেখানে আমার জন্য হালাল খাবার পাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। আর এখানে যারা বর্তমানে দায়িত্বে আছে, মানে যারা হোটেল বা রিসোর্টে দায়িত্বে থাকে, তারা আসলে হালাল হারাম কি এগুলা বিষয়ে জানে না। তো কীরকম ফেস করা লাগে, প্রবলেম পড়া লাগে, দেখাই আপনাদের সরাসরি। এখন আমি খাবার জন্য ভিতরে ঢুকবো। হয়তো আমার জন্য খাবার আগেই রেডি করে রেখে দিছে, যেটা আগে আমি গতকাল শুনছি আমি কি খাই না খাই এই বিষয়ে। কুমানো আরিগাতো গোজাইমাসু। তো আমার জন্য খাবার আগে রেখে দিছে, আমি কি কি খাবার খাই সবসময়। আরিগাতো গোজাইমাসু। হাই আরিগাতো গোজাইমাসু। হাই আরিগাতো গোজাইমাসু। তো আমার জন্য সব খাবার রেখে দিছে। আমি বলছি আমি কোনো প্রকার মাংস খাবো না, আমার মেনু তালিকায় যেন কোনো প্রকার খাবার রেখেন না। তো আমার সময় আসছিল এখন 7:30 ছিল, কিন্তু আমি একটু লেটে আসছি। তো আমার জন্য অপেক্ষা করতেছিলেন উনি। তো এই তো ভাত, আর এখানে আছে স্যুপ। তো আগে আমি ভাত নিই। তো আমি ভাত নিয়ে নিলাম, আর এগুলো আজকে আমার মেনু তালিকায়। তো এখন এটা হচ্ছে কাঁচা, কী যেন বলে, ওই যে অক্টোপাস নাকি, যাই হোক, এই যে এগুলা কাঁচাটা খাইতে হয়। আমার অতটা আমি পছন্দ করি না এগুলা কাঁচা অক্টোপাস। তারপরে আছে তো এটা মনে হয় সেলমন ফিশ, আর এটা সামুদ্রিক কোনো মাছ। আর এটার ভিতরে সাধারণত মাংস দেয়, আমি যেহেতু নিষেধ করছি সেজন্য মাংস দেয় নাই। তো এখন একটু পানি নিব। পানিটা এটা যেহেতু ঠান্ডা পানি, আমি গরম পানি মিক্স করে নেব। তো পানি একটু নর্মাল হলো, এখন শুরু করবো খাওয়া। টেস্ট আছে। আলহামদুলিল্লাহ, প্রচুর খাওয়া হয়েছে। তো আজকে হয়তো কিছুটা হলে ধারণা পাইছেন জাপানের খাবার কি ধরনের হয়ে থাকে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এখন যাওয়ার আগে তো চা খাবো। এখানে বিভিন্ন ধরনের চা আছে। এই চার ভিতরে আমার সবচেয়ে স্ট্রবেরি ফ্লেভারটা ভালো লাগে। এরপর আছে গ্রিন টি, এরপরে ড্রেজি নেই কি যেন, এটা একটা চা। তো যাই হোক, আমি এটা পছন্দ করি স্ট্রবেরি ফ্লেভার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।